আপনার সিন কি একদম ফাঁকা লাগছে? পার্ট 3 তে আমরা শিখব অবজেক্ট লাইব্রেরি দিয়ে কিভাবে দ্রুত রিয়েলিস্টিক ডিজাইন তৈরি করা যায়। এমন চমৎকার রিয়েলিস্টিক সিন তৈরি করতে চান? চলুন দেখে নেই টুইন মোশন অবজেক্ট লাইব্রেরির ম্যাজিক। পার্ট 3 তে স্বাগতম। আজ আমরা শিখব অবজেক্ট লাইব্রেরি ব্যবহার করে কিভাবে আপনার সিন খুব সহজেই সাজাবেন। চলুন শুরু করা যাক। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আবার আপনাদের স্বাগত। আজ আমরা অবজেক্ট নিয়ে পার্ট 3 তে প্রবেশ করছি। টুইন মোশনে বিভিন্ন ধরনের অবজেক্ট রয়েছে, তাই আমরা সরাসরি মূল কাজে চলে যাব। আপনি যদি প্রথমবারের মতো আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন এবং এই চমৎকার মডেলটি দেখে ভাবছেন কিভাবে আমি এটি পেতে পারি, তবে নিচে একটি লিঙ্কে দেওয়া আছে, এটি সম্পূর্ণ ফ্রি, তাই আপনি এটি নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো চলুন সরাসরি টুইন মোশনে থাকা অবজেক্টগুলো নিয়ে আমরা কথা বলি এবং এরপর আমরা ইন্টারনেটে পাওয়া যায় এমন অবজেক্টগুলো নিয়েও আলোচনা করব। সবার আগে প্যালেটের বাম দিকে আপনার অবজেক্টগুলো থাকবে। আপনি যদি অবজেক্টগুলোতে একবার ক্লিক করেন তবে আপনি বিভিন্ন ধরনের উপাদান দেখতে পাবেন। আমরা এগুলো একে একে দেখব, কারণ এটি একটি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ কোর্স, যাতে আপনি একজন প্রকৃত প্রো হয়ে উঠতে পারেন। তো হোমে গেলে আমরা চমৎকার কিছু জিনিস দেখতে পাবো। এটি আরো ভালোভাবে দেখানোর জন্য চলুন আমাদের বাড়ির ভিতরে ফ্লাই করি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। চলুন আমাদের ছোট্ট পেডিস্ট্রিয়ান মোড চালু করি। তাই চোখের আইকনে ক্লিক করে আমাদের মানুষটিতে ট্যাপ করে পেডিস্ট্রিয়ান মোডে গেলে আমরা এখন মানুষের স্কেলে চলে আসব এবং ভুল করে আমাদের আসল এনভায়রনমেন্টের বাইরে চলে যাব না। এবার লিভিং রুমে ক্লিক করে দেখি আমাদের কি কি অপশন আছে। আবারও হাজারো অপশন, প্রচুর অপশন। তবে চলুন ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের দিকে শুরু করা যাক। কেন্দ্রে আমাদের ফায়ারপ্লেসের দিকে ঠিক উপরে একটা চমৎকার টিভি। তো চলুন এটিতে একবার ক্লিক করি। যেখানে বসাতে চাই সেখানে ক্লিক করি এবং তারপর এটি সরাতে এস্কেপ চাপি। যদি টিভিটি খুব ছোট হয় তবে আমরা আমাদের টিভিটি একেবারে নির্বাচন করতে পারি এবং ধীরে ধীরে ট্যাব প্রেস করে বিভিন্ন অপশন দেখাতে পারি। আবার ট্যাব প্রেস করলে আমরা আমাদের 3টি স্কোয়ার, যার চতুর্থটি কেন্দ্রে থাকবে, যা আমাদের স্কেল বা আকার পরিবর্তন করতে সাহায্য করে। আগের মতো আমরা যদি এটিকে 1.3 পর্যন্ত বড় করতে চাই তবে টেনে ধরে টিভিটি বড় করতে পারি। আবার কমান্ড জেড চেপে তা আনডু করতে পারি। আমরা কেবল কেন্দ্রের উপর মাউস রেখে হোল্ড করতে পারি, যাতে এটি সবগুলো কার্সার হাইলাইট করে এবং 1.5 লিখে দিলে আমাদের কাছে একটি বিশাল টিভি চলে আসবে। এখন আমরা এই অ্যারোগুলোর মাধ্যমে যে কোনো ফাঁকা জায়গা ব্যবহার করে সেগুলো একটি এক্সিসে সরাতেও পারি। তো এখন আমাদের কাছে এই চমৎকার টিভিটি আছে, যেখানে আকাশের একটি অদ্ভুত রিফ্লেকশন দেখা যাচ্ছে। তবে আমরা পরে জানবো কিভাবে আকাশের ওই ভয়ঙ্কর প্রতিফলনটি দূর করা যায়, কারণ সেখানে কোনোভাবেই টিভিতে আকাশের রিফ্লেকশন হওয়ার কথা নয়। আমরা যদি আমাদের বিপুল পরিমাণ অবজেক্টের তালিকায় স্ক্রল করি তবে আপনি দেখতে পাবেন প্রচুর অবজেক্ট আসছে এবং টুইন মোশনে সম্প্রতি আরও চমৎকার সব আইটেম যুক্ত হয়েছে, যেগুলো আপনি সরাসরি টুইন মোশনে ডাউনলোড করতে পারেন। তাই যদি দেয়ালে থাকা ওই টিভিটি আপনার পছন্দ না হয় তবে আপনি এখান থেকে অন্য যে কোনো টিভি বেছে নিতে পারেন, অথবা হয়তো আপনি একটি ট্যাবলেট ডাউনলোড করতে চান। তো চলুন এই ছোট্ট ডাউনলোড অ্যারোটি নির্বাচন করি। ট্যাবলেটটি কয়েক সেকেন্ড ধরে ডাউনলোড হতে দিন। ট্যাবলেটটিতে একবার ক্লিক করুন যেখানে এটি তৈরি করতে চাই এবং এটি সাইডে ট্যাবলেটটি তৈরি করে ফেলবে। আমি এখন স্কেপ চাপতে পারি, আবার ট্যাবলেটে জুম করতে পারি। সেটিতে ক্লিক করে যেখানে রাখতে চাই সেখানে অ্যাডজাস্ট করতে পারি। তো ধরুন বাচ্চাদেরকেও ভুল করে এটি
সাইডে ফেলে রেখেছে। এটিতে ধাক্কা লাগতে পারে বা আঘাত লাগতে পারে, কিন্তু তারা এটি সেখানে রেখে গেছে এবং আমরা রেন্ডারে সেটি দেখাচ্ছি। আমরা যদি আবার ফিরে আসি তবে আরও বেশ কিছু অবজেক্ট দেখতে পাবো। যদি আমরা সোফায় যেতে চাই তবে আমরা ঠিক আমাদের সামনে একটি সোফা বা কাউচ নিয়ে আসতে পারি। তবে ব্যক্তিগতভাবে টুইন মোশনে সোফা হিসাবে থাকা প্রতিটি অবজেক্ট আমার অপছন্দ। এগুলো খুব সাধারণ, একঘেয়ে এবং দেখতে খুবই সস্তা মানের। তো আমরা চাইলে এভাবে প্রতিটি অপশন একে একে দেখতে পারি, বাচ্চাদের সব খেলনা দেখতে পারি, কিছু মজা করতে পারি, কিছু এন্টারটেইন সিস্টেম খুঁজতে পারি, চাইলে একটি পুল টেবিলও রাখতে পারি। এখানে আসলে একটি পুল টেবিলের জন্য নির্দিষ্ট জায়গা আছে, তাই আমরা অবশ্যই এখানে একটি রাখবো। আমরা কি ধরনের পুল টেবিল রাখবো ব্যক্তিগতভাবে আমার কোনোটাই খুব একটা পছন্দ নয়, তবে এটি সবচেয়ে ভালো কারণ এর উপরের অংশটি কালো। তো চলুন এই পুল টেবিলটি ডাউনলোড করি। ডাউনলোড হওয়ার জন্য কয়েক সেকেন্ডে অপেক্ষা করি। একবার ক্লিক করুন অবজেক্টটি তৈরি করতে, আবার ক্লিক করুন এবং এটি ঠিক যেখানে রাখতে চাই সেখানে বসান। দেখে মনে হচ্ছে এটি মোটেও রুমের কেন্দ্রে নেই। কেন্দ্রটি মোটামুটি ওই জানালার কাছে এবং ফায়ার ফিটের সাথে সারিবদ্ধ। তো যদি আমাদের একটি পুল টেবিল থাকে তবে কেন্দ্র এবং পুল টেবিলের মোটামুটি সেখানেই বসবে এবং আপনি পিছনের দিকে লোকজনকে চমৎকার পুল গেম খেলতে দেখতে পারেন। আবার আমরা মূল বিষয় থেকে একটু সরে গিয়েছি। আমরা আবার আমাদের মূল লাইব্রেরিতে ফিরে আসতে চাই এবং টুইন মোশনে থাকা দ্বিতীয় অপশনটি নিয়ে কথা বলতে চাই। আমরা যদি নিচের স্কেচ ফ্যাব এ আসেন এবং এটি একবার নির্বাচন করেন তবে আবারও আপনি প্রচুর ক্যাটাগরি দেখতে পাবেন এবং এটি আপনাকে পাগল করে তুলবে। তবে আমরা যদি শুধু ফার্নিচার অ্যান্ড হোমে যাই এবং একবার নির্বাচন করি, আপনি দেখতে পাবেন আপনি অতীতে বিভিন্ন ধরনের অবজেক্ট ডাউনলোড করেছি এবং সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আমার টুইন মোশনে সেভ হয়ে আছে। যেহেতু আমি অতীতে এগুলো ব্যবহার করেছি এবং সেগুলো সাথে সাথেই সেখানে চলে এসেছে, আমাকে এগুলো আবার ডাউনলোড করতে হবে না বা খুঁজতে হবে না, সেগুলো শুরুতেই চলে আসে, যা সত্যি খুব ভালো এবং সহায়ক। ধরুন আমি একটি সোফা খুঁজছি, আপনি চাইলে একদম উপরের সোফা লিখেও সার্চ করতে পারেন। এটিকে তার কাজ করতে দিন, দেখুন এটি কি খুঁজে পায় এবং এটি আপনাকে সোফার হাজারো এক্সাম্পল দেখাবে। মূলত স্কেচ ফ্যাবে কেউ যা কিছু তৈরি করেছে তা বিনামূল্যে ডাউনলোড করার জন্য পাওয়া যায়, যা অসাধারণ। এর মানে হলো আপনি আইকিয়া থেকে সোফা খুঁজে পেতে পারেন, আপনার প্রিয় ডিজাইনের সোফা খুঁজে পেতে পারেন। ভালোভাবে খুঁজলে আপনি মূলত দুনিয়ার যে কোনো কিছুই খুঁজে পেতে পারেন। তবে এটি একটি বড় বিষয় কারণ সবগুলো অপশন খুঁজে দেখতে অনেক সময় লাগে। তো আমরা যদি এটি আনডু করি এবং অতীতে ফিরে ব্যবহার করা সোফাগুলোর একটি টেনে এনে রাখি, চলুন এই সোফাটি নিই, এটিকে টিভির সামনে মাঝামাঝি রাখি এবং এরপর আমি এটিকে ডুপ্লিকেট করব। ট্যাব প্রেস করে আমি গ্রিন অ্যারোর উপর মাউস রাখতে পারি কারণ এটিকে বাম দিকে সরাতে চাই। শিফট প্রেস করে ক্লিক টেনে আনলে একটি কপি ডায়ালগ বক্স আসবে। আপনি যদি একটি ইনস্ট্যান্ট কপি তৈরি করেন তার মানে হলো আপনি ডান দিকের সোফা বা আসল সোফা যাই কিছু করবেন তা সরাসরি আপনার তৈরির কপিতেও ইফেক্ট হবে বা প্রতিফলিত হবে। এ দুটোর জন্যই একে অপরের ক্ষেত্রে কাজ করে এবং কপি ফাংশন ব্যবহার করে সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যদি কপি নির্বাচন করেন তবে সেগুলো একে অপরের থেকে স্বাধীনভাবে কাজ করে, যা কাজকে খুব সহজ করে দেয় এবং কিছু চ্যালেঞ্জিংও বটে। তাই নিশ্চিত করুন যে আপনি প্রতিবার সঠিক ইনস্ট্যান্স বা কপি নির্বাচন করছেন এবং মনোযোগ দিচ্ছেন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এই সোফাটি একই রকম হতে হবে, তাই চলুন ইনস্ট্যান্স নির্বাচন করি, ওকে চাপি। চলুন এটিকে 180 ডিগ্রি ঘোরাই এবং তারপর এই সোফাটিকে অন্যটির সাথে মিলিয়ে নিই, একটু সরিয়ে নিই যাতে আমরা এই অনন্য ডাবল সাইডের সোফাটি পাই। কন্ট্রোল প্রেস করে
দ্বিতীয় কাউচটিতে ক্লিক করে আমি দুটো একসাথে নির্বাচন করতে পারি এবং সেগুলোকে সেখানে বা যেখানে খুশি রাখতে পারি। আবার আমার মূল স্কেচপ্যাডে ফিরে যাই এবং কফি টেবিল লিখে সার্চ করি। আপনি একাধিক শব্দ লিখে টাইপ করতে পারেন এবং প্রতিটি শব্দ আলাদা আলাদাভাবে খুঁজবে। তাই এই গাড়ির মতো কিছু অদৃশ্য জিনিসও আপনার সামনে আসতে পারে, তবে সাধারণত আপনি যা খুঁজছেন তার বেশিরভাগই পেয়ে যাবেন। এই বাড়িটির ভেতরে থাকা বা থাকতে কেমন হবে সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি এটি নিয়ে খুব বেশি ভাবিনি। তো চলুন এখান থেকে যে কোনো টেবিল ডাউনলোড করি। হয়তো এই কাঁচের টেবিলটি বেশ সুন্দর হবে। আমি আনন্দিত যে টিউটোরিয়ালের মাঝে এমন একটা ঘটনা ঘটলো, এটি টুইন মোশনের ভেতরে কিছু গ্লিচ বা ত্রুটি একটি প্রধান উদাহরণ। আমি ডাউনলোড বাটনটি প্রেস করি কিন্তু কিছুই হচ্ছে না। এটি মাত্র 524 KB, তাই এটি চোখের পলকে ডাউনলোড হয়ে যাওয়ার কথা, কিন্তু এটি গ্লিচ করছে। আমি এই ডাউনলোড করতে পারছি না, পজ করতে পারছি না, আমি সত্যিই কিছু করতে পারছি না। দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমার কাছে কারোর জন্য এর কোনো সমাধানও নেই, যার মানে হলো আপনাকে অন্য যে কোনো কফি টেবিল খুঁজে বের করতে হবে, সেটি ডাউনলোড করতে হবে এবং ব্যবহার করতে হবে। তো বিকল্প হিসাবে এটি ডাউনলোড করার চেষ্টা করি এবং আপনি দেখতে পাবেন এটি ডাউনলোড হওয়া শুরু করেছে এবং পজ অপশনে নিচ্ছে। যেখানে আমি যদি আবার উপরে স্ক্রল করি, আগেরটি একটুও নড়েনি। এবার এটি আমাকে টুইন মোশনের তৃতীয় এবং সর্বশেষ লাইব্রেরিতে নিয়ে যাচ্ছে। অবশ্যই আপনার কাছে গাড়ি, ইউজার লাইব্রেরি এবং ক্যারেক্টার্স আছে। তো আপনি যদি ক্যারেক্টার্সে যান, আপনি যে কোনো মানুষকে আপনার সিনে টেনে আনতে পারেন। আপনি যদি ভেহিকলসে যান, আপনি যে কোনো গাড়ি টেনে এনে আপনার সিনে রাখতে পারেন। একইভাবে স্কেচপ্যাডও আপনার কাছে ভেহিকলস এবং ক্যারেক্টার্স এবং ক্রিয়েচার্স আছে, তাই আপনি চাইলে খুব নির্দিষ্ট হাই এন্ড গাড়িগুলোর প্রজেক্টে টেনে আনতে পারেন। শুধু সার্চ করুন এবং ডাউনলোড করে নিন। তবে আপনার কাছে মেগা স্কেচ লাইব্রেরিও আছে। এই মেগা স্কেচ 3D অটোগুলো মূলত বাস্তব জগৎ থেকে স্ক্যান করা অবজেক্ট। যেমন চলুন ইন্টেরিয়রে যাই, ফার্নিচারে যাই এবং টেবিল বেছে নেই। আপনি দেখতে পাবেন বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন টেবিল আমাদের সামনে এসছে। তাত্ত্বিকভাবে মেগা স্ক্যান হলো বাস্তব জগৎ থেকে ডিজিটাল জগতে স্ক্যান করা বাস্তবসম্মত উচ্চমানের অবজেক্ট। তাই মূলত উপলব্ধ সবকিছুই ডিজিটাল কপি তৈরি করছে। অতএব অবজেক্টগুলোর মান এবং ডিটেলস অনেক বেশি হবে, কিন্তু এগুলো খুব বেশি অপশন থাকে না এবং অনেকগুলো এমন অদ্ভুতভাবে যে আপনি সেগুলো ব্যবহার করতে চাইবেন না। যেমন চলুন এই কাঠের টেবিলটি এখানে রাখি। আবার আমাদের ড্রোন মোডে ফিরে যাই, যাতে আমরা এটিকে খুব কাছ থেকে দেখতে পারি এবং আপনি দেখতে পাবেন এটি অত্যন্ত চমৎকার ডিটেলস সহ একটি টেবিল। দেখেই মনে হয় না যে এটি মডেল করা হয়েছে, কারণ এর উপাদানে অনেক অদ্ভুত সব ছোট ছোট কার্ভ, ঢেউ এবং পরিবর্তন হয়েছে। আর এর কারণ হলো এটি 3D স্ক্যান করা হয়েছে, যা অবিশ্বাস্য। আজকাল আপনি এমন দারুণ কাজ করতে পারেন, আপনি আপনার আইফোন দিয়ে যে কোনো ম্যাটেরিয়াল স্ক্যান করতে পারেন এবং সঠিক অ্যাপ ব্যবহার করলে আপনি নিজেই সেটি টুইন মোশনে তৈরি করতে পারেন। তবে চলুন এই টেবিলটি মুছে ফেলি, আমাদের অন্য কিছু অপশনে ফিরে যাই। হয়তো আমরা একটি ফায়ারপ্লেস চাই, হয়তো এমন দারুণ কিছু আছে যা আমাদের এখানে রাখতে পারি। আপনি যদি কোনো পুরনো হেরিটেজ ভবনে কাজ করেন, তবে এগুলো অসাধারণ হবে, কিন্তু এই কাজের জন্য খুব একটা নয়। আপনি চাইলে অত্যন্ত জটিল ওয়াল প্যানেল, ওয়েলের ডিটেইলিং, অত্যন্ত ঐতিহাসিক এবং নিখুঁতভাবে কারুকার্য করা আইটেমগুলোর ডিটেলসও খুঁজে পেতে পারেন, যেগুলো দুর্ভাগ্যবশত আমরা আর তৈরি করি না। কিন্তু মেগা স্কেচ লাইব্রেরির ভিতরে আপনি এগুলো ঠিকই পাবেন। একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান এবং FBX ফাইলটি খুঁজুন, সেটি ওপেন করুন এবং আমাদের প্রজেক্টে ইম্পোর্ট করুন। এখন ওই টেবিলটি আবার দেখা যাবে, এর সাইজ অনেক ভালো হবে, এটি সঠিক স্কেল এবং সঠিক ফরম্যাটে থাকবে। এটিকে ঘুরিয়ে নিন। আবারও দুর্ভাগ্যবশত এই টেক্সচারগুলো ঠিক সেভাবে আসেনি যেভাবে আমাদের প্রয়োজন ছিল। মূলত কাঠটি আসেনি, তাই আমরা কাঠের পাগুলো নির্বাচন করব, টেক্সচারে যাব, ওপেন করব, কাঠ ইম্পোর্ট করব এবং হয়ে গেল। এখন আমাদের কাছে ছবিতে দেখানো কাঠের টেবিলটি ঠিক সেভাবেই আছে, তবে পুরোপুরি নিখুঁত নয়। তো দুর্ভাগ্যবশত যখন আপনি ফ্রি 3D মডেল নিয়ে কাজ করবেন, তখন আপনি
সব সেরা জিনিসটি পাবেন না। আপনাকে এর মধ্যেই কাজ চালিয়ে যেতে হবে। তবে পেইড অবজেক্ট নিয়ে কাজ করাটা অনেক বেশি সহজ। আপনি যদি এই সবগুলো রুম থেকে ঘুরে দেখতে চান, কাজ করতে চান, অবশ্যই এখানে কয়েকটা বেডরুম আছে। আরও কয়েকটি বেডরুম, ক্যাবিনেটারি সহ একটি মাস্টার সুইট, সম্ভবত পেছনে অতিরিক্ত একটি ব্যায়ামাগার, আপনার বাথরুম, এই মডেলের সব ধরনের জিনিসই আছে। আপনি চাইলে সেগুলো সব যোগ করতে পারেন। তো একটি চূড়ান্ত উদাহরণ হিসাবে আমরা যদি স্কেচ 5-এ যাই, আমরা আমাদের ফার্নিচারে ফিরে যাই এবং উচ্চমানের খাটটি টেনে এনে আমাদের প্রজেক্টে রাখতে পারি, যাতে মনে হয় এটি এক প্রান্তের একটি চমৎকার বেডরুম থেকে কান্টিলিভার হয়ে আছে। তাই পরবর্তী পর্বে আমরা টুইন মোশনে আমাদের কাজ আরও দক্ষতা অর্জন করতে কাজ চালিয়ে যেতে পারি। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।